এই জাতটা আমি যখন করি তো আমি চারা কিনে এনে করিনি। আমি আমার যে আত্মীয় আছে তার কাছ থেকে আমি বীজ নিয়ে আসছিলাম। তো বীজ আইনে আমি বাড়িতে নিজে চারা দেই। চারা দিয়ে প্রথম আমি চারা বানায় এই পেঁপের জাতটা আমি আমার জমিতে লাগাই। তো প্রথম থেকেই মাশাআল্লাহ দারুণ ফলন দিছিল। তো তারপর থেকে আমি এই জাতটাই করি। তো ট্রায়ালের জন্য আমি বিভিন্ন জাত করি, তো আমার ভালো ফলন দেয় নাই অন্য জাতগুলি। তো কাজে আমি এই জাতটাই করি। তো ওই জাতগুলো পাকলে ভিতরে যে সুমিষ্টি হয়, ঠিক এটাও সেই সুমিষ্টি। পাকলে এটাও আপনার ভালো স্বাদ হয় এবং কি ভিতরে আপনার জায়গা থাকে না। অন্য অন্য পেঁপেটা আপনার ভিতরে ফাঁকা থাকে, তো এটা জায়গা থাকে না, পুরোটাই আপনার ফ্লেশ গোস্ত মাংস দিয়ে ভরপুর থাকে। কাজে আপনার ওজন বেশি হয়, অল্পতে আপনার এই হয়ে যায়, প্রচুর পরিমাণে আপনার অল্পতে আপনার দেখা যাচ্ছে আপনার ভালো একটা প্রফিট চলে আসে কাজেই ওজন বেশি হওয়ার কারণে। দেখেন এই যে ছোট ছোট গাছে। আর এই পেঁপের সবচেয়ে এক প্রধান বৈশিষ্ট্য হলো এটা আপনার এত ছোট থেকে ধরে, গাছের গোড়া থেকেই ধরা শুরু করে। এ হলো প্রধান বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পেঁপে সম্পর্কে। এটা কি জাতের পেঁপে এবং এখন পর্যন্ত 3বার ছিঁড়ছি। তো তারপরেও মাশাআল্লাহ দেখুন খুব সুন্দর ফলন আসছে। তো পেঁপের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। পেঁপে ছিঁড়ছি আপনার 70 টাকা কেজি। এই যে প্রতিটা গাছ থেকে পেঁপে ছিঁড়ছি, বললাম তো 2বার অলরেডি বেচা হয়েছে। এই যে আর বিশেষ করে আপনারা দেখবেন হাইব্রিড পেঁপে যতগুলো আছে ওগুলো এরকম হয়ে থাকবে না। এটা শির খুব কম এবং সবজির জন্য এবং কি পাকার জন্য খুব ভালো একটা পেঁপে। আর এই জাতটা আপনার সর্বোচ্চ হয়ে থাকে মানে এক পিস পেঁপে যদি আপনি গাছে পাকান তাহলে আপনার 5 কেজি 6 কেজি সর্বোচ্চ হয়ে থাকবে। বয়স যখন আপনার 5 মাস থেকে 6 মাস হবে, 6 মাসে আপনি বাজারজাত করতে পারবেন যদি সুন্দরভাবে যত্ন দিয়ে থাকেন তাহলে। এই যে একদম আগা পর্যন্ত ফুল ফলে ভরা, কোনো নাই। গাছগুলো খুব সতেজ, আপনি দেখাই দিছি। আমার কিছু কিছু গাছ একদম বাগানে খুব ছোট ছিল, অনেক গাছই আপনি মারা গেছিলো, ছাগলে খায় ফেলছিল। তো তখন আমি চারা বসাইছিলাম, এই যে চারা, এই জন্য আমার একটু ফল ধরতে যে সময় লাগতেছে। কিন্তু যেগুলো আমার ওই যে প্রথমে লাগান ছিল আগুরে, সেসব গাছ থেকে আমি অলরেডি 2বার করে পেঁপে বিক্রি করছি। এই যে কি সুন্দর এরকম গাছ আমার প্রতিটা জায়গায়, সবগুলো গাছের বাগানের যত দূর দেখবেন। তো যত্ন করতে হবে প্রচুর পরিমাণে, যত্ন দিলে অবশ্যই এরকম ফলন পাওয়া শুধু সময়ের ব্যাপার। যারা পেঁপে ক্ষেত করবেন বা করতে চান, জমি সুন্দর করে প্রস্তুত করবেন, তারা চাষবাস দিবেন। দেখেন এই যে পাতা কি এক একটা কালো মিশমিশে। দেখেন কি সুন্দর,
দূরও দেখা যাইতেছে। যেখানে একটা গাছ কতটা সুন্দর আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাতাগুলো দেখেন কত বড় বড় আর কালো মিশমিশে। তো এই শাহী জাতটার ক্ষেত্রে ঠিক এমনই হবে, ফল দিতে কোনো দ্বিধা নাই। যেরকম আপনার কিছু গাভী আছে অস্ট্রেলিয়ান, তো এগুলি পালে যেরকম লস নাই, ঠিক এই পেঁপের মধ্যেও কিছু জাত বেঁধে আছে। শুধু পেঁপে ক্ষেত করলাম আর জাত নির্বাচন করলাম না, সেরকমটা না। আপনাদের জাত নির্বাচন করতে হবে ভালো মানের পেঁপের চারা হইলে, ভালো মানের জাত হইলে তো অবশ্যই আপনি ফল আশা করতে পারবেন, এবং কি বাজারজাত করার ক্ষেত্রে আপনার কোনো রিস্ক হবে না। সেই ধারাবাহিকতায় আমি এই ব্লগটা করতেছি। দেখতেই পাচ্ছেন যে কী হারে পেঁপে ধরে আছে প্রতিটা গাছেই। আপনাদেরকে এরকম আমি প্রতিটা গাছ তুলে ধরতেছি এজন্যই যে আপনারা যদি কেউ এরকম পেঁপে চাষ করতে চান, ঠিক জাত নির্বাচন করবেন ভালো, না হলে অন্যথায় পস্তাতে হবে। অনেক ধরনের জাত আছে বাজারে, অনেকে বিক্রি করে থাকে, তারপরে হয়েছে আপনাদের বিচি বিক্রি করে থাকে, দানা, ঠিক আছে। সেগুলো মনে করেন যে বইলে দিলে আপনি একটা হয়ে যাবে আর একটা, কিন্তু এরকম ফল আশা করতে পারবেন না। শুধু ক্ষেত করে রাখলেন, অনেক টাকা ইনভেস্ট করলেন, দেখছি ফল পাইলেন না, তখন আপনি নিজের কাছেও একটা মতো লাগবে। এত টাকা খরচ করে যদি আপনি ফল না পান, কোনো উপায় না পান, তাহলে আপনার কেমন লাগবে? এই জন্য বাগান করার আগে আপনাকে প্রস্তুত করতে হবে ভালো উঁচু মানের ক্ষেত, যেখানে পানি বাইজা না থাকে, তারপরে ভালো মানের বীজ বা ভালো মানের চারা নির্বাচন করতে হবে, তাইলে আপনি লাভবান হবেন। না হলে অন্যথায় পস্তাতে হবে। আপনার এত কষ্টের শ্রম দেওয়া এবং সুন্দর একটা বাগান যদি এরকম নষ্ট হয়ে যায় শুধু চারার কারণে, বাগানটা যদি ভালোভাবে না সাজাইতে পারেন, তাহলে এটা মিথ্যায় পরিণত হয়ে যাবে। তো এই যে আপনারা যে পেঁপেগুলো দেখতেছেন, অসাধারণ একটা পেঁপের জাত। বারবার বলার একটাই কারণ যে আপনারা অযথায় অন্য কোনো জাত দিয়ে পেঁপে মানে লাগাবেন না জমিতে। তো এই দেখেন, এই যে প্রতিটা গাছই আপনার মাশাআল্লাহ এরকমটা হবে। প্রতিটা গাছ থেকে আপনি সুন্দর ফলন পাবেন নিশ্চিত মানের, ভালো মানের বীজ সংগ্রহ করেন, ভালো মানের চারা জমিতে লাগান। তো আমি এই জমিতে অত বেশি যত্ন দিই না, আর এটা শাহী জাতের পেঁপেতে আপনার কোনো যত্ন লাগে না। এটা হচ্ছে অরিজিনাল একটা দেশাল জাত, স্থানীয় জাত এই এলাকার। তো আমি আজ থেকে 5 বছর যাবৎ পেঁপে চাষ করি। তো একই জাত বারবার লাগাইছি, অন্য কোনো জাত লাগাইনি। তো আমার এলাকায় অন্য কোনো জাত লাগাইছিল হাইব্রিডের ক্ষেত্রে, তো সেটা ভালো ফলন হয় নাই। ফলন হইলেও দেখা গেছে ছোটো ছোটো ফলন হয়েছে। যাদের কাছে চারা কিনে আনছে তারা বলছে যে এটা অনেক সুন্দর ফলন হইব বলে দিছিল, আসলে এরকম হয় নাই। আমরা লস খাইছি, আমাদের এলাকার লোকজন লস খাইছে। তো আমি লস খাইনি ইনশাল্লাহ, কারণ আমি এই শাহী পেঁপে ছাড়া অন্য কোনো পেঁপে আমার জমিতে লাগাইনি এখন পর্যন্ত। মন জড়ানো একটা জাত, বারবার একই জাত চাষ করে যারা ভালো কৃষিকাজ সম্পর্কে বুঝে। তো এই জাতটা বাংলাদেশের আবহাওয়ায় সব এলাকায় ভালো ফলন দিয়ে থাকে। দেখেন এই যে
প্রতিটা গাছই এরকম মাশাআল্লাহ। আপনার একবার যদি কেউ এই জাতটা লাগাইতে চান তো একবার প্রথমবারে আপনার পরীক্ষিত যে ফলন দিবে কীরকম আপনি বুঝতে পারবেন। মাশাআল্লাহ, দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনার ওই যে আমি এখানে পুরুষ গাছ রাখছি, তো সব জিনিসেরই স্ত্রী পুরুষ আছে। তো পুরুষ দু একটা পেঁপে থাকতে হয়। পুরো আপনার 300টা গাছের মধ্যে 4-5টা পুরুষ গাছ রাখতে হয়, কেননা মৌমাছি এক ফুলে থেকে আর এক ফুলে গিয়ে পরাগায়ন ঘটাইলে সেই জায়গায় আপনার ফলন একটু পুষ্ট হয়, ভালো মানের ফলন আশা করা যায়। তো সেই জন্যই আর কি আপনাদের যেখানে আপনার আছে অনেকগুলো স্ত্রী গাছ, সেখানে অন্তত কিছু পুরুষ গাছও রাখবেন। তো আমার বাগানে আপনারা পুরুষ গাছ দেখতেই পারবেন না, আপনাদেরকে যত দূরে যে চোখ যাইব দেখবেন আমি রাখছি 4-5টা পুরুষ গাছ রাখছি, সেটা শুধু পরাগায়নের ক্ষেত্রে, সেই জন্য আর কি পুরুষ গাছ দরকার হয়েছে। এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এত ছোট থেকে আপনার ফলন ধরে, আর বাজারজাত করার ক্ষেত্রে খুব দ্রুতই করা যায়। যেমন অনেক দাম বেশি, ওই সময় পেঁপে দেওয়া যায় না অন্য একটা জাত করলে। তো এই জাতটা করলে আপনার শীতের পরে যে একটা বাজার ধরা যায় দ্রুত, কেননা তখন পেঁপের কেজি থাকে, কাঁচা পেঁপে সর্বোচ্চ দাম থাকে আপনার 60 টাকা 70 টাকা। বাজারে ওই মুহূর্তে এই কেউ পেঁপে দিতে পারে না। তো এই জাতটা যারা করে আশ্বিন কাতি মাসে সবার আগুরে, তো আশ্বিন কাতি মাসে করলে শীতের মধ্যে তো পেঁপে ধরে না, শীতের পরে যে আপনার ফুল ফলে চলে আসে, দ্রুত যত্ন দিলে ভরপুর ফলন চলে আসে, অরিজিনাল এই জাতটায় আসে। আর এই জাতটায় তখন আপনার ভালো দাম পাওয়া যায়, বাজারে সবার আগে দেওয়া যায়। কাজেই আপনার সবার আগে পেঁপে বিক্রি করার একটা ধুম লাগে যায় আমাদের এই এলাকায়, কেননা সবাই এই জাতটাই করে, অন্য কোনো জাত করতে চায় না। সেগুলো আপনার একটু শক্ত হয় পেঁপেটা, আর এই পেঁপেটা একটু নরম কোয়ালিটি হয়ে বের হয়ে থাকে। যেমন মনে হয় যে সবসময় ইউরিয়া সার দেওয়া হয়েছে খেতে, এরকম। গাছও যেরকম দ্রুত বড় হয়, পেঁপের ক্ষেত্রেও খুব দ্রুত বড় হয়। আর হাইব্রিডের ক্ষেত্রে একটু শক্ত, পেঁপেটাও শক্ত, গাছও শক্ত। আর এই জাতের যত পেঁপে আছে শাহী জাতের, গাছটাও যেরকম নরম হয়ে থাকে, দ্রুত বড় হয়, এবং কি ফলন দেওয়ার ক্ষেত্রেও খুব দ্রুতকরণ ফলন দেয়। শুধু বালি মাটিতে এই পেঁপেটা হয় না, আর সব মাটিতে এই পেঁপেটা হয়ে থাকে। দেখবেন এই প্রতিটা গাছই আপনি এরকম, এই যে অনেক সুন্দর হয়ে থাকে। আমি আপনাদেরকে বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, কী হারে ফলন দিচ্ছে তো দেখাইলামই। যদিও আপনারা এই জাতটা চাষ করেন, অন্যথায় লস খাবেন না নিঃসন্দেহে।